সামনে যাওয়ার পরে আরেকজন মহিলাকে দেখলেন বুকের নরমাংসের মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ উলঙ্গ করে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা উঠায়া রেখেছেন, জাহান্নামের মধ্যে জ্বলন্ত রেখেছেন। মহিলা কাঁদে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, বুকের নরমাংসের মধ্যে বর্শি লাগাইয়া জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছে? কি অপরাধ সে করেছে? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলা নিজের স্বামীকে ঘরের ভিতরে রেখে অন্য পুরুষের সাথে রং করে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। আছে না নাই? স্বামী বিদেশের বাড়িতে বিদেশ থেকে টাকা পাঠাই বউর অ্যাকাউন্টে, স্ত্রীর অ্যাকাউন্টে, আর ওই টাকাগুলো উঠাইয়া প্রাণের স্বামী কিন্তু জানে না অন্য পুরুষের সাথে গিয়া রং করে সিটিং ফিটিং করে আসেনি। আরো জোরে কোন আছে না নাই? যেই সমস্ত যুবতী মেয়েরা নতুন বিয়ে বসছে, বিয়ে বসার পরে স্বামী বিদেশের বাড়িতে চলে গেছে, দেখা গেল স্বামীর টাকা পাইয়া অন্য পুরুষের সাথে রাত্রে বেলা সেটিং করে ফিটিং করে এরকম ভাবে রং করে হোটেলের মধ্যে ঘোরাফেরা করে, মার্কেটে ঘোরাফেরা করে, যেই সমস্ত মেয়ে লোক এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত, নবী আমার ডেকে বলেন, তারা যখন মারা যাবে রে, বুকের নরমাংসগুলোর মধ্যে আমার আল্লাহ আংটা লাগাইয়া জাহান্নামে উলঙ্গ করে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মা গো মা, আল্লাহর নবীর স্ত্রীকে তুমি ফলো করো, খাদিজাতুল কুবরা, নিজের স্বামী বিশ্ব নবীকে কত ভালোবাসো জানোনি? আল্লাহর নবী দাওয়াতের কাছ থেকে যখন ঘরে আসতেন গো, রাতের বেলা আস্তে করে যখন এইভাবে টুকা দিতেন, ইয়া খাদিজা বলতে দেরি, খাদিজা আমার নবীর জন্য ঘরের দরজাটা খুলে দিতে দেরি করতেন না। বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কহবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মা বাবা গো, কত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে বাঁশের জারের নিচে মাটির নিচে শুয়ে আছে, সন্তান বৎসর চলে যায়, একবার মা বাবার কবরে যায় না। ঠিক কিনা? জোরে কন। যেই মা বাবা দিয়া বাড়িওয়ালা হইলাম, টাকাওয়ালা গাড়িওয়ালা হইলাম, কবরের পাশে গিয়া ওকুর রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান বলে না। ঠিক কিনা? জোরে কন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন গো, মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়া মা বাবার কবরে পৌঁছাইয়া দেন। আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন রে, মা বাবার কবরের পাশে গিয়া এইভাবে তুমি দোয়া করো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জিজ্ঞাসা করলাম পাগল হওয়ার কারণ কি? বিসিএস ক্যাডার পাগল হওয়ার কারণ কি? জিজ্ঞাসা করে পাইলাম, যেই রিপোর্টটা পাইলাম, সে শিক্ষিত হয়েছে ঠিক, শিক্ষিত হইয়া তার মা বাবারে বাদ দেয় না, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? ওরে মুসলমান বাবাজিরা রে আমার, এই জগতের মধ্যে মা, এই জগতের মধ্যে বাবার মতো আপন কেউ এই জগতের মধ্যে হইতে পারে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, তিনটা জিনিস এই দুনিয়ার মধ্যে আছে রে, যেই তিনটা জিনিসের দিকে তাকাইলেই তোমার আমল নামায় মহান আল্লাহ সওয়াব লিখে দিবেন। এর মধ্যে এক নম্বর হইল গো মক্কাতুল মুকাররমা, আল্লাহর কাবা ঘরের দিকে যদি তাকাইয়া থাকেন, মহান আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হইল মহাগ্রন্থ আল কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কুরআনের দিকে যদি
আপনি যদি তাকাইয়া থাকেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, তোমার আমল নামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আরেকটা জিনিস আছে গো, সেটা হইল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার চেহারার দিকে যদি তাকাইয়া থাকো, আল্লাহর নবী বলেন যতক্ষণ তাকাইবা ততক্ষণ তোমার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, আমাদের মুসলমানের কত দাম, আখিরি নবীর কত দাম, কত দাম জানো না? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হইতে পেরেছি, এতে আপনারা বেজার না খুশি? আরেকটু জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, উনি হইলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, ওরে বাবাজিরা রে আমার, ও যুবক ভাইরা, আখিরি নবীর উম্মতের কত দাম, কত দাম তোমরা জানোনি? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন জুনাইদ বাগদাদি। একজন হিন্দু লোকের সাথে তার সম্পর্ক, একজন হিন্দু লোকের সাথে সম্পর্ক। হঠাৎ করে ওই হিন্দু লোকটা দেখা গেল জুনাইদ বাগদাদির সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। দেখা হয়ে যাওয়ার পরে ওই যুবকটা তাড়াহুড়া করতেছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই বলতেছেন, রে ভাই, এত তাড়াহুড়া আজকে তুমি করতেছো কেন? ওই হিন্দু লোকটা বলে, রে জুনাইদ, আজকে আমাদের হিন্দুদের একটা সভা আছে, ওই সবার মধ্যে আমাদের সবাইকে থাকতে হবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই বলতেছেন, রে ভাই, আপনি যদি কোনো মনে না করেন, আপনাদের হিন্দুদের সবার মধ্যে আমি যেতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ওই হিন্দুদের বন্ধু বলতেছে, হে জুনাইদ, আপনি যায়েন না, কারণ আপনি হইলেন মুসলমান আর আমরা হইলাম হিন্দু, আমাদের সবার মধ্যে আপনি যায়েন না, কারণ আপনি যদি যান রে, হিন্দুরা আপনাকে মারপিট করবে, আপনাকে মেরে ফেলবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই তখন ওই হিন্দু যুবকটারে বলতেছে, রে ভাই, আমি তোমাদের সবার মধ্যে যাব, কেউ টের পাইবে না, আমি এক সবার কোণার মধ্যে গিয়া বসে থাকবো। সুবহানাল্লাহ জোরে কোন। যেই মাত্র এই কথা বললেন, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই চলে গেলেন হিন্দুদের সবার মধ্যে। হিন্দুদের সবার মধ্যে গিয়ে গো, হিন্দুদের সবার মধ্যে গিয়ে জুনাইদ বাগদাদি একটা কোণার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। মাহফিলের এক কিনারার মধ্যে জুনাইদ বাগদাদি চুপচাপ বসে রয়েছেন। হিন্দুদের গুরু ঠাকুর বিশাল বড় মস্তক বানাইয়া, এরকম স্টেজ বানাইয়া, হিন্দুদের যিনি গুরু ঠাকুর, যিনি প্রধান, উনি স্টেজের একটা চেয়ারের মধ্যে বসে আছেন। আর অসংখ্য অগণিত হিন্দুরা আপনাদের মতো শ্রোতা হইয়া নিচে বসে আছে। যেই মাত্র সভা চালু হয়েছে, সভা চালু হওয়ার পরে হিন্দুদের গুরু ঠাকুর উনি প্রতি বছর একদিন শুধু হিন্দুদের সামনে কথা বলে, কিন্তু ওই দিন দেখা গেল হিন্দুদের গুরু ঠাকুর সবার মধ্যে আসেন, উপস্থিত হইয়া চেয়ারের মধ্যে বসে আর কথা বলতে পারে না। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কথা বলতে পারে না গো। হিন্দুদের যে সমস্ত লোকেরা এসেছিল সবাই বলতেছে, হে হিন্দুদের গুরু ঠাকুর, হে আমাদের গুরু ঠাকুর, আমাদের উস্তাদ, আপনি আজকে কথা বলেন না কেন? প্রতি বছর আপনি কথা বলেন, আজকে কথা বলেন না কেন? হিন্দুদের গুরু ঠাকুর তখন বলতেছে, হে হিন্দুদের সবার লোকেরা, তোমরা শোনো, আজকে এই সবার মধ্যে এমন একজন লোক সবার মধ্যে উপস্থিত হয়েছে, বিশ্ব নবীর উম্মত একজন উপস্থিত হয়েছে, তার সামনে আমি হিন্দুদের গুরু ঠাকুর কথা বলার মতো কোনো সাহসই নাই।
সুবহানাল্লাহ। একটু আস্তে কোন মহিলারা শুনবো, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হিন্দুদের গুরু ঠাকুর তখন বলতেছে, এই যে মাহফিলের কিনারায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তার নাম হইল জুনাইদ। সে মাহফিলের এই যে আমাদের সবার কিনারার মধ্যে বসে আছে, সে যতক্ষণ বসে থাকবে আমি ততক্ষণ এখানে কথা বলার মতো কোনো সাহস নাই। সুবহানাল্লাহ জোরে কোন। যেই মাত্র এই কথা বললেন গো, সমস্ত হিন্দুরা জুনাইদের দিকে আসতেছে জুনাইদকে মারার জন্য। এমনি হিন্দুদের গুরু ঠাকুর সে তখন বলতেছে, সাবধান, কেউ জুনাইদের দিকে পা বাড়াইবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। সে যেহেতু আমাদের সবার মধ্যে, সে যেহেতু চলে এসেছে, তাকে আমরা আজকে 3টা প্রশ্ন করব। জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করব। হিন্দুদের গুরু ঠাকুর জুনাইদ রহমতুল্লাহি আলাইকে বলতেছে, রে ভাই জুনাইদ, তুমি যেহেতু আমাদের সবার মধ্যে চলে এসেছো, আজকে তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই তখন হিন্দুদের গুরু ঠাকুরকে বলতেছে, হে হিন্দুদের গুরু ঠাকুর, আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন, আর আপনার 3টা প্রশ্নের জবাব আমি জুনাইদি দিব। তবে এর আগে আমি জানতে চাই, যিনি প্রশ্ন করেন তিনি হইলেন ছাত্র, আর যিনি উত্তর দেন তিনি হইল উস্তাদ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই তখন বলতেছে, আপনি যেহেতু চেয়ারের মধ্যে বসে আছেন, আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দিব। অতএব প্রশ্ন করার আগে আপনি নিচে নামেন আর আমাকে চেয়ারের মধ্যে বসতে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাই এই কথা বলার পরে দেখা গেল হিন্দুদের গুরু ঠাকুর সে নিচে বসছে, আর জুনাইদ বাগদাদী চেয়ারের মধ্যে বসছে। সুবহানাল্লাহ। যেই মাত্র চেয়ারের মধ্যে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই যেই মাত্র চেয়ারের মধ্যে বসলেন, এমনি হিন্দুদের গুরু ঠাকুর বলতেছে, ভাই জুনাইদ, প্রথম নম্বর প্রশ্ন হইল, রে তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে জান্নাতের মধ্যে আল্লাহ একই ফল বারবার দিবেন খাওয়ার জন্য, একই ফল দিবেন, কিন্তু একই ফল লক্ষ লক্ষ বৎসর যাবত মানুষ খাবে, কেউ বলবেন আল্লাহ এই ফলটার মজা লাগে না, ফলটার ভালো লাগে না, সেটা পাল্টিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এর কারণটা আমি জানতে চাই। কারণ দুনিয়ার মধ্যে রে হে জুনাইদ, কেউ যদি একবার এক তরকারি দিয়া ভাত খায়, দ্বিতীয়বার এই তরকারি ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? কেউ যদি ফার্মের তরকারি, ফার্ম মুরগির তরকারি 1 সপ্তাহ যদি কেউ খায়, পরের সপ্তাহ কিন্তু আর মজা লাগে না, আর ভালো লাগে না। রে ভাই জুনাইদ, তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে রে একই ফল বারবার আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু এই ফলটা লক্ষ লক্ষ বৎসর যাবত মানুষ ফলটা খাবে, যত খাবে ততই ভালো লাগবে, কেউ বলবে না সেটা পাল্টিয়ে দাও। এর কারণটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাই হিন্দুদের গুরু ঠাকুরকে বলতেছেন, হে হিন্দুদের গুরু ঠাকুর শুনো, দুনিয়ার মধ্যে আজ থেকে 1450 বছর আগে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল হয়েছে। নাজিল হওয়ার পর থেকে গো ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে। জোরে কোন ঠিক কি না? নামাজের প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কিন্তু যতই মুসল্লিরা শুনে ততই মজা লাগে। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কুরআন যত শুনে ততই মজা, কম না বেশি? আর জোরে কোন, কম না বেশি? ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين যত তেলাওয়াত করে গো ইমাম সাহেব যতই তেলাওয়াত করে মুসল্লিরা ততই শুনতে মজা লাগে জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা এটা হইল কারি সাহেবরা এইভাবে তেলাওয়াত করে আবার যখন রমজান মাসে হাফেজ সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখনও কিন্তু মজা লাগে জোরে কোন ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মজা কম না বেশি আর জোরে কোন কম না বেশি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে রে হিন্দুদের গুরু ঠাকুর প্রথম নম্বর তুমি প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে কি ফল আল্লাহ বারবারে দিবে কিন্তু কেউ বলবে না আল্লাহ সেটা পাল্টে দাও শুধু খাইতেই মজা লাগবে খাইতেই স্বাদ লাগবে দুনিয়ার মধ্যে কুরআন নাজিল হওয়ার পর থেকেই এতদিন পর্যন্ত ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করতে আছে কিন্তু আজ পর্যন্ত কোন মুসল্লি নামাজের পরে কিন্তু বলে নাই ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগে না কেউ কিন্তু কোনোদিন বলে নাই জোরে কোন ঠিক কিনা যত শুনে ততই মজা লাগে ততই ভালো লাগে ঠিক তেমনি ভাবে রে জান্নাতের ভিতরে আমার আল্লাহ একই ফল বারবার দিবে যত খাবে ততই মজা লাগবে বলেন সুবহানাল্লাহ কেউ বলবে না আল্লাহ এই ফলটার ভালো লাগে না এই ফলটার মজা লাগে না আল্লাহ এই ফলটা তুমি পাল্টে দাও কেউ বলবে না জান্নাতের ভিতরে সমস্ত ফল ফুলের গাছগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তাআলা লাগাইছেন কিন্তু একটা গাছ আছে গো এই গাছটা আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া লাগান নাই এই গাছটা স্বয়ং আমার আল্লাহ লাগাইছে সুবহানাল্লাহ জোরে কর ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ জান্নাতের মধ্যে লাগাইছেন কারণ দুনিয়ার মধ্যে কেউ একবার সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে আমার আল্লাহ তার নামে জান্নাতের মধ্যে একটা আঙ্গুরের গাছ লাগায়া দেন আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে রে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান আল্লাহ রাব্বুল আলামিন মিজানের একটা পাল্লা আছে গো মিজানের পাল্লাটা আমাদের এই পাল্লা বাটকিরার মতো না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মিজানের যে পাল্লাটা আছে রে এই পাল্লাটা এত বিশাল এত বড় সাত আসমান সাত জমিন যদি এই পাল্লার মধ্যে দেওয়া হয় ওই মিজানের পাল্লা দিয়ে মাপা সম্ভব হয়ে যাবে আরে মুসলমান বন্ধুরা আমার তোমাদের পায়ে হাত রেখে বলি একবার যদি কেউ আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে যুবকেরা রে ঘন্টার ঘন্টা গান শোনো কোনো সওয়াব নাই কিন্তু এই দুনিয়ার মধ্যে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ মিজানের পাল্লা আমার আল্লাহ নেক দ্বারা ভরে দিয়া শুধু তাই না সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে গো ওই ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেক দ্বারা ভরপুর করে আপনার আমলনামায় দিয়ে দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা খেজুর গাছ লাগায়া দিবেন একটা মালটার গাছ লাগায়া দিবেন যে যতবার পড়বে ততটা গাছ জান্নাতের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা দিয়া লাগায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন বলেন, এই গাছগুলো কত বড় জানুনি? দুনিয়ার আঙ্গুরের গাছের সমান নারী মুসলমান। জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেই গাছগুলো তোমার জন্য লাগাইবেন, এই গাছটা কত বড় হবে জানুনি? এই গাছের নিচে দিয়া যদি 100 বছর দ্রুতগামী একটা গুড়াও যদি চলে, 100 বছরের ভিতরে ওই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে বর্ণনা দিয়ে গেছেন। আরে মুসলমানে যেই কথাটা বলতেছিলাম রে, জান্নাতের মধ্যে সব গাছগুলো আমার আল্লাহ ফেরেশতা দিয়া লাগাইছেন, কিন্তু একটা গাছ আছে, এই গাছটা তুবা নামক গাছটা আমার আল্লাহ লাগায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তুবা নামক গাছটার ফল কেমন হবে জানোনি? দুনিয়ার মধ্যে যত ফল আছে, আঙ্গুর, আপেল, বেদনা, নাশপাতি, ডাগর ফল, যত আম, জাম, কাঁঠাল, আনারস, যত ফল আছে প্রত্যেকটা ফলের স্বাদ কিন্তু আলাদা। আম খাইলে স্বাদ আলাদা, আনারস খাইলে স্বাদ আলাদা, আঙ্গুর, আপেল খাইলে স্বাদ আলাদা আলাদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুবা নামক গাছটা আমার আল্লাহ নিজ হাতে লাগাইয়া দিয়েছে। ওই তুবা নামক গাছটার ফল কেমন হবে জানুনি? এক একটা ফলের মধ্যে, দুনিয়ার মধ্যে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ আমার আল্লাহ তুবা নামক গাছের একটা ফলের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। একটা ফলের মধ্যে এত স্বাদ আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আরে মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথাটা বলতেছিলাম, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই প্রথম নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কুরআনের সূরা ফাতিহা যেমন কেউ বলে না পাল্টিয়ে দেন, যত শুনে ততই মজা লাগে, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে একই ফল বারবার খাবে, প্রতিটা কামড়ে কামড়ে স্বাদ, কেউ বলবে না আল্লাহ সেটা পাল্টিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হইল 1 নম্বর প্রশ্ন, চলে গেল 2 নম্বর প্রশ্ন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইকে 2 নম্বর প্রশ্নটা করেছেন, রে ভাই জুনাইদ, তোমাদের কিতাবের মধ্যে লেখা আছে রে, জান্নাতের মধ্যে মানুষ খাবে, খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ জোরে কোন। জান্নাতের মধ্যে নামাজও নাই, রোজাও নাই, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই, কষ্ট করে আর কোনো কিছু রাখতে হবে না। আমার আল্লাহ হুকুম দিবেন, বান্দারে জান্নাতের ভিতরে চলে এসেছো, নামাজ রোজার ঠান্ডা পানি দিয়ে আর উযু করা লাগবে না, রমজান মাসের রোজাও আর সেখানে লাগবে না। সুবহানাল্লাহ জোরে কোন। জান্নাতের ভিতরে কুলু ওয়াশরাবু, শুধু খা আর পান করো, খাউন আর খাউন। সুবহানাল্লাহ জোরে কোন। ওই হিন্দুদের গুরু ঠাকুর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইকে বলতেছেন, রে ভাই জুনাইদ, জান্নাতের মধ্যে মানুষ খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে, কিন্তু প্রস্রাব পায়খানা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কোন। রে জুনাইদ বাগদাদি, আমি জানতে চাই, দুনিয়ার মধ্যে মানুষ যখন অল্প বেশি খায়, মাঝে মধ্যে যখন মানুষ বেশি খায়, তখনই কিন্তু মানুষের বাথরুমের প্রয়োজন হয়, পানি বেশি খাইলে প্রস্রাবের প্রয়োজন হয়, কিন্তু জান্নাতের ভিতরে মানুষ খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে, প্রস্রাবও নাই, পায়খানাও নাই, মানুষগুলো কেমন করে থাকবে? সুবহানাল্লাহ জোরে কোন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, হে হিন্দুদের গুরু ঠাকুর শোনো, তোমার 2 নম্বর প্রশ্নের জবাব হইল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান আসে রে, সন্তান আসার পরে 4 মাস পরেই সন্তানের ভিতরে আমার আল্লাহ রূহ ফুঁকে দেন। সুবহানাল্লাহ জোরে কোন। সন্তান মায়ের পেটের ভিতরে 4 মাস পরে নড়াচড়া করে, মা বুঝতে পারে আমার পেটের মধ্যে সন্তান এসেছে, পা দিয়া গুথা মারে, হাত দিয়া গুথা মারে, মাথা দিয়া গুথা মারে, সন্তান নড়াচড়া করে। আপনারা বলেন, মানুষ যখন নড়াচড়া করে, রুহু যখন মানুষের ভিতরে আমার আল্লাহ দিয়ে দেন, তখন এই মানুষটার খাবারের প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? মানুষ যখন নড়াচড়া করে, তারে যদি খাবার না দেন, তাহলে কিন্তু মানুষটা মারা যাবে। জোরে কোন, ঠিক কিনা? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, রে হিন্দুদের গুরু ঠাকুর, মায়ের পেটে সন্তান আসার পরে 4 মাস পরেই সন্তানটা নড়াচড়া করে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন,
4 মাস পরে মায়ের মাসিক একটা রক্ত আছে, মাসিক রক্তটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ওই যে পেটের মধ্যে বাচ্চাটাকে তো ভাতও খাওয়ানো যাবে না, বাচ্চাটাকে দুধও খাওয়ানো যাবে না, বাচ্চাটাকে মধুও খাওয়ানো যাবে না, বাচ্চাটাকে গুস্তও খাওয়ানো যাবে না, বাচ্চাটাকে ডিম কিছুই খাওয়ানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? পেটের মধ্যে বাচ্চাটারে কেমনে খাওয়াবে? পেটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক রক্তটা বন্ধ করে মায়ের নাভির সাথে, বাচ্চাটার নাভির সাথে একটা তার লাগাইয়া মাসিক রক্তগুলো ওই বাচ্চাটার পেটের মধ্যে পৌঁছাইয়া বাচ্চাটাকে পেটের মধ্যে জীবিত রাখেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়েক মাস দেখা গেল, 7-8 মাস বাচ্চাটাকে আমার আল্লাহ পেটের মধ্যে রক্তগুলো খাওয়াই, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন মায়ের পেটের বাচ্চা মায়ের পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করছেনি? আর জোরে কোন। বাচ্চাটা দেখা গেল কোন ডাক্তার বলতে পারে নাই, যত মহিলারে সিজার করাইছে কোন মহিলারে বলতে পারে নাই যে তোমার বাচ্চাটা তোমার পেটের মধ্যে পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে প্রস্রাব পায়খানা সারা যেইভাবে বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ রাখেন, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যেও মানুষ খাবে, পান করবে, প্রস্রাব পায়খানা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কোন। বাচ্চাটাকে আমার আল্লাহ যেইভাবে রাখে ওইভাবেই মানুষগুলো খাওয়া দাওয়া করার পরেও জান্নাতে ওইভাবেই থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুধু একটা ডেকর দিবে, ডেকর দেওয়ার সাথে সাথে যত খাবার খেয়েছে মুহূর্তের মধ্যে হজম হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্নের জবাব যখন জুনাইদ বাগদাদি দিয়ে দিলেন, হিন্দুদের গুরু ঠাকুর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। 3 নম্বর, হিন্দুদের গুরু ঠাকুর বলতেছে, রে ভাই জুনাইদ, 3 নম্বর আমার প্রশ্ন হইল, তোমাদের মুসলমানের কিতাবের মধ্যে লেখা আছে জান্নাতের মধ্যে একটা গাছ আছে, একটা গাছ। জোরে কোন কয়টা? একটা মাত্র গাছ আছে। ওই একটা গাছের ফল 8টা জান্নাতের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। রে ভাই জুনাইদ, একটা মাত্র গাছ, ওই গাছের ফলগুলো 8টা জান্নাতের মধ্যে পাওয়া যাবে। এটা কেমন করে হয়? গাছ মাত্র একটা, কিন্তু ফল পাওয়া যাবে 8টা জান্নাতের মধ্যে। এটা আমার বুঝে ধরে না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তখন হিন্দুদের গুরু ঠাকুরকে বলতেছে, হে হিন্দুদের গুরু ঠাকুর শোনো, আমি জানতে চাই দুনিয়ার মধ্যে সূর্য কয়টা? আপনারা সবাই বলেন সূর্য কয়টা? দুনিয়ার মধ্যে সূর্য একটা গো। বাংলাদেশের পূর্ব দিকে সূর্য যখন উদয় হয়, সূর্যের আলো সূর্য উদয় হওয়ার পরে শুধু বাংলাদেশেই থাকে না পাকিস্তানেও যায়? আর জোরে কোন। সূর্য উদয় হইলে গো বাংলাদেশের আলো পড়ে, সূর্য উদয় হইলে সূর্যের আলো পাকিস্তানেও যায়, সূর্যের আলো ইন্ডিয়াতেও যায়, সূর্যের আলো সৌদি আরবেও যায়, সূর্যের আলো লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, কুয়েত, সারা পৃথিবীতে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। জোরে কোন ঠিক কিনা? সূর্য মাত্র একটা, এর আলো গোটা পৃথিবীর মধ্যে যেইভাবে ছড়িয়ে পড়ে রে, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে একটা মাত্র গাছ আছে, এই গাছের ফলও 8টা জান্নাতের মধ্যে পাওয়া যাবে। যেই মাত্র এই 3টা প্রশ্নের জবাব জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এই 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিলেন, হিন্দুদের গুরু ঠাকুর খুশি এবং যারা সবার মধ্যে উপস্থিত হয়েছিল সবাই খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। 3টা প্রশ্নের জবাব দিলেন। জোরে কোন কয়টা? 3টা প্রশ্নের জবাব দিলেন। এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে হিন্দুদের গুরু ঠাকুর, 3টা প্রশ্নের জবাব আমি জুনাইদ দিলাম। এখন আমি মুসলমানের পক্ষ থেকে আমি জুনাইদ আপনাকে একটা মাত্র প্রশ্ন করব। সুবহানাল্লাহ জোরে কোন।
আর জোরে কোন আল্লাহু আকবার। একটা মাত্র প্রশ্ন করব, একটা। হিন্দুদের গুরু ঠাকুর বলতেছেন, বলেন আপনার প্রশ্নটা কি? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে হিন্দুদের গুরু ঠাকুর, আমি জানতে চাই রে, তোমাদের কিতাবের মধ্যে কি লেখা আছে? জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে কি লেখা আছে? আর তোমাদের কিতাব কি বলে? সুবহানাল্লাহ, জোরে কোন। যেই মাত্র জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্ন যখন করলেন, জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে এবং তোমাদের কিতাব কি বলে আমি জানতে চাই, হিন্দুদের গুরু ঠাকুর যেই মাত্র এই প্রশ্ন শুনলেন, তখন মাথা নিচের দিকে দিয়ে প্রশ্নের জবাব দিতেছে না। হিন্দুদের সমস্ত লোকেরা বলতেছে, হে আমাদের গুরু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একটা প্রশ্ন মাত্র আপনাকে করছে, আপনি এর জবাব দেন না কেন? হিন্দুদের গুরু ঠাকুর তখন বলতেছে, হে আমাদের সবার লোকেরা শোনো, আমি যদি জুনাইদ বাগদাদির প্রশ্নের জবাব যদি আমি দেই, তাহলে তোমরা কি ওই প্রশ্নটা মানবে নাকি, সেটা কবুল করবে নাকি, গ্রহণ করবে নাকি? যদি তোমরা কবুল করো, গ্রহণ করো, তাহলে আমি জুনাইদ বাগদাদির প্রশ্নের জবাব দিব। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এমনি সবাই বলতেছে, হ্যাঁ আমরা গ্রহণ করব, আমরা মেনে নিব, আপনি জুনাইদের প্রশ্নের জবাব দেন। হিন্দুদের গুরু ঠাকুর তখন বলতেছে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুদের গুরু ঠাকুর তখন বলতেছে, রে সবার লোকেরা শুনো, মুসলমানদের এই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, কোন কাট্টা কাফের অথবা 90-100 বছরের কোন হিন্দু যদি এই কালিমা ইখলাসের সাথে ইয়াকিন বিশ্বাস নিয়া এই কালিমা যদি পড়ে রে, পিছনের যত গুনাহ আছে আমার আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র হিন্দুদের গুরু ঠাকুর জুনাইদ রহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের জবাব যখন দিলেন, সবাই তখন অবাক হয়ে গেছে। হিন্দুদের সবাই তখন বলতেছে, হে আমাদের গুরু ঠাকুর শুনেন, আজ থেকে এখানে শপথ নিলাম, আর আমরা হিন্দুদের গড়ে থাকতে চাই না গো। যেই সমস্ত হিন্দুরা ওই সবার মধ্যে উপস্থিত হয়েছিল, তারা আর দেরি করে নাই, সবাই এক বাক্যে জুনাইদ রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। চিন্তা করছেন আল্লাহর ওলিদের কত পাওয়ার? পাওয়ার কম না বেশি? আর জোরে কোন, পাওয়ার কম না বেশি? সেই আল্লাহর ওলিদের মাহফিলে, সেই আল্লাহ ওয়ালাদের সোহবতে, আলেম ওলামাদের পিছনে আমরা হারতে চাই কি চাই না? আর জোরে কোন, চাই কি না? এই দুনিয়া কিন্তু, এই দুনিয়াতে কিন্তু আমরা সবাই থাকবো না। বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কহবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? মা বাবা গো, কত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে বাঁশের জারের নিচে মাটির নিচে শুয়ে আছে। সন্তান বৎসর বৎসর চলে যায়, একবার মা বাবার কবরে যায় না। ঠিক কিনা? জোরে কন। যেই মা বাবা দিয়া বাড়িওয়ালা হইলাম, টাকাওয়ালা গাড়িওয়ালা হইলাম, কবরের পাশে গিয়া ওকুর রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান বলে না। ঠিক কিনা? জোরে কন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন গো, মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে,
সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়া মা বাবার কবরে পৌঁছাইয়া দেন। আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন রে, মা বাবার কবরের পাশে গিয়া এইভাবে তুমি দোয়া করো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে মুসলমান বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা, মা বাবা সবচাইতে বড় দামি জিনিস, মা বাবা সবচাইতে বড় দামি জিনিস। দুনিয়ার অন্য কোনো মানুষের দিকে তাকাইলেন কবুল হজের সওয়াব হয় না, কিন্তু মা গো, ও বাবা, তোমাদের চেহারার দিকে তাকাইলে নবী আমার ডেকে বলেন একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। ঠিক কিনা জুড়ে বলেন, আরো জুড়ে কোন ঠিক কিনা? ওই মা ওই বাবা বাঁশের জারের নিচে শুয়ে আছে, কারো কিন্তু কোনো খবর নাই। ঠিক কিনা জুড়ে কোন, আরো জুড়ে কোন ঠিক কিনা? বাঁশ বাগানে বা গুরুস্থানে হইতো দেবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। কিছুদিন আগে আমার চাচারে শোয়াইলাম, নিজে মাটিতে কবরে নামলাম আমি, ছোট একটা কবর চাচারে শোয়া দিলাম, নড়াচড়া করতে পারে না। ঠিক কিনা জোরে কোন? বলতে পারে না, বাতিজারে কবরের মধ্যে তুই আমারে শোয়াইস না, কারণ প্রতিদিন কবর আমাদের কানে কানে এসে বলে যায় আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, কেউ আমাকে চেনে না। আনা বাইতুল ওয়াদুদ, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর আমি কবর। 3 নম্বর কবর বলে আনা বাইতুল ওয়াহদা, মা বাবা আত্মীয় স্বজন কবরের মধ্যে কেউ নাই, আমি একা একির ঘর। ঠিক কিনা জোরে বলেন? কবর এইভাবে বলে আমাদেরকে ডাকতে থাকে, আমাদেরকে ডাকতে থাকে, আমি অন্ধকারের ঘর, অন্ধকারের ঘর। চাচা কোনো কিছুই বলতে পারে না, নিথুর দেহ, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। যুবক, তুমি তোমার ঘরের মধ্যে থাকো, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, লাইট নাই,
মাকে ডাক দিয়া বললাম, মা গো মা, অন্ধকার রজনীর মা, সবাই ঘুমিয়ে গেছে রে মা, একটা মোমবাতি জ্বালায়া দাও আমার রুমের ভিতরে। মা গো, তোমাকে বলতে দেরি গো মা, এই অন্ধকার ঘরের মধ্যে একটা লাইট, একটা মোমবাতি, একটা লাইট তুমি দিয়ে দিলা। ডাক দিলাম গো মা, সাথে সাথে তুমি ঘুম থেকে মোমবাতিটা জ্বালায়া দিলা। এই যে 3.5 হাত কবরের মধ্যে আমি শুয়ে রইলাম গো, অন্ধকার, ডানে বামে সামনে উপরে সব জায়গায় মাটি আর মাটি, আমি কিছু দেখি না। মা গো, একটা লাইট জ্বালায়া দাও। লাইট জ্বালাইবনি, আর জোরে কন। ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা আমার, আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, 7 প্রকার লোক আছে, 7 প্রকার লোক, যাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে সুবহানাল্লাহ। 7টা আমল করবেন এই দুনিয়ার মধ্যে। যুবক করে তোদের পায়ে হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, ও পর্দার আড়ালের মা, ও বোন, পায়ে হাত রেখে বলি রে, 7টা আমল করবা, আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, সব সময় তুমি পবিত্র থাকবা, পবিত্র থাকবা, পবিত্র থাকবা। ওরে যুবক, তুমি কেমনে পবিত্র থাকবা? তুমি যে জিন্সের প্যান্ট ব্যবহার করো, বসে প্রস্রাব করে ঢিলাও নিতে পারো না, পানিও নিতে পারো না, টিস্যু পেপারও ব্যবহার করতে পারো না। জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমানের বন্ধুরা আমার, সব সময় যদি শরীরটারে পাক রাখো, প্যান্টগুলো যদি পাক রাখো, কাপড়টারে যদি পাক রাখো, মা গো, তুমিও পবিত্র থাকবা, পবিত্র থাকবা, ইস্তেনজা করে পবিত্র থাকবা, পরিষ্কার থাকবা। এইভাবে যদি পবিত্র থাকতে পারো গো, আল্লাহর যত ফেরেশতারা আছে সবাই তোমার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধুরা আমার, পবিত্র অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। আমার আল্লাহ স্বয়ং নিজে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমার আল্লাহ তওবাকারী আর পবিত্র যারা থাকে তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে মুসলমান বাবাজিরা আমার, 1 নম্বর হইল পবিত্র থাকতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে গো, জান্নাতের নিয়ামতগুলো দেখলেন, জাহান্নামের ভয়াবহ আযাব দেখলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি আমার জান্নাতের ভিতরে ঢুকলেন গো, জান্নাতের ভিতরে ঢুকার পরে হঠাৎ করে দেখে নবীজির সামনে একজন হাঁটতেছে, একজন হাঁটতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। পায়ের আওয়াজ শোনা যায়, খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, জান্নাতের ভিতরে আমি নবীজি ঢুকার আগে তো কেউ ঢুকার সাহস নাই, কেউ ঢুকতে পারবে না, কিন্তু উনি কে গো, যার জুতার খরমের আওয়াজ শোনা যায়? উনি কে? উনার নাম কি? নবীজি ডেকে বলেন, জিবরাইল। উনি কে? আমার আগে
হাঁটতেছে, তার পায়ের জুতার আওয়াজ শোনা যায়। উনি কে আমি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আপনার সাহাবী কালো হযরতে বেলাল। সুবহানাল্লাহ। কালো বেলাল পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে, আপনার সামনে খরমের আওয়াজ শোনা যায়। নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি মেরাজ থেকে আসার পরে জান্নাতের নিয়ামতগুলো দেখার পরে কালো বেলালকে ডেকে বললেন, রে কালো বেলাল, আমি জানতে চাই তুমি কি এমন আমল করো যেই আমলের বিনিময়ে আমি জান্নাতে গিয়ে দেখি তোমার পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। কি এমন আমল করো আমি জানতে চাই। কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার তো তেমন কোনো আমল নাই গো, আমার আমল নাই। তবে আমি একটা আমল করি গো নবীজি, সেটা হইল যখন আমার উজু ভেঙে যায় আমি উজু করে আমার শরীরটাকে পবিত্র করে ফেলি। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর আল্লাহু আকবার। কত বড় দামি কথা গো, কত বড় দামি কথা। জান্নাতের ভিতরে কালো বেলাল, যেই কালো বেলাল এত কালো একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর কোনো ইচ্ছা নাই। ঠোঁটগুলো অনেক বড়, নাক অনেক বড়। এত বড় কালো সাহাবী, তার পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতের ভিতরে শুনতে পারলেন। শুধু একটা আমল উনি করত, সেটা হইল সব সময় উনি পবিত্র থাকতো। আপনারাও পবিত্র থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, ওয়াজ তো অনেক শুনবেন, অনেক শুনবেন, কিন্তু আমলের বড় অভাব। জোরে কোন ঠিক কিনা? আমরা ওয়াজ শুনি, এক কান দিয়া শুনি, আরেক কান দিয়ে আমরা বের করি, কিন্তু আল্লাহর নবী কি ওয়াজ করতেন? উনি ওয়াজ করতেন তার উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারে, এই আলোচনা উনি বেশি বেশি করতেন। জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা শুনো, এক নম্বর আমল, তুমি যুবক, তোমাকে বলতেছি শোনো, এক নম্বর আমল, ও পর্দানিসীন মা বোনেরা, সব সময় পবিত্র থাকবেন, ইস্তেঞ্জা করে ডিলাকুলুপ পানি ব্যবহার করবেন, এটা হইল এক নম্বরের আমল। দুই নম্বরের আমল, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের জন্য দোয়া করবে। দুই নম্বর হইল যারা নামাজের সামনের কাতারের মধ্যে দাঁড়ায়, সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজের সামনের কাতার, নামাজের সামনের কাতারে যদি দাঁড়ায়, কি সওয়াব জানুনি, কি সওয়াব জানুনি। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, নামাজের সামনের কাতারে যে সমস্ত মুসল্লিরা দাঁড়াইছে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে, আল্লাহ এই সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও। আল্লাহ নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। মিকাইল, আজরাইল, জিবরাইল, সমস্ত রহমতের ফেরেশতা ওই নামাজের সামনের কাতারের মুসল্লির জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী নিজেও ডেকে বলেন, হে আমার উম্মতেরা শুনো, নামাজের সামনের কাতারে দাঁড়ানো যে কি সওয়াব, তোমরা যদি জানতা 1000 টাকা নগদ টাকা দিয়া লটারি দইরা হইলেও নামাজের সামনের কাতারে দাঁড়াইতা। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা তো শুধু পিছনে দাঁড়াই, পিছনে দাঁড়াই। না না, দুই নম্বর আমল হইল জুমার নামাজ হোক অথবা ওয়াক্তের নামাজ হোক, সব সময় নামাজের সামনের কাতারে দাঁড়াইবেন। এত পরিমাণে সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা হইল দুই নম্বরের আমল। তিন নম্বরের আমল, আল্লাহর যত
ফেরেশতারা আছে সবাই আপনার জন্য দোয়া করবে। সেটা হইল নামাজের জামাতের জন্য অপেক্ষা করা। একটা সময় ধরেন আজান দিছে, 1:30টার সময় জামাত হইব, আপনি 1টার সময় মসজিদে ঢুইকা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আপনি পড়া, আপনি 25 মিনিট বইসা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 1:30টার সময় জামাত, আপনি জামাতের জন্য আপনি অপেক্ষা করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত মুসল্লিরা নামাজের জামাতের জন্য অপেক্ষা করে, আল্লাহর যত ফেরেশতারা আছে গো, সমস্ত ফেরেশতারা ওই মুসল্লির জন্য দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। অনেক মুসল্লিরা আছে ইমাম সাহেবের দিকে তাকাইয়া থাকে, ইমাম সাহেব 5 মিনিট পরে আসলে ইমাম সাহেবের সাথে চেষ্টা যায়, ইমাম সাহেবের সাথে লাইগা যায়। এরকম মুসল্লি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? না না, ইমাম সাহেব হইল বাদশাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইমামকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, স্বয়ং আমি নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। ইমাম সাহেবকে যারা অপমান করে, আমি নবীকে অপমান করলো। কারণ জানোনি, ইমাম তো বাদশা মানুষ, আমি নবীও একজন ইমাম। মসজিদে নববীতে আমি বিশ্ব নবী 10 বছর ইমামতি করেছি, বলেন সুবহানাল্লাহ। অতএব ইমাম সাহেবের চাকরি, ইমাম সাহেবের খেদমত কিন্তু ছোট না রে মুসলমান। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে হারামের মধ্যে ইমামতি করেছেন, মসজিদে নববীতে আল্লাহর নবী ইমামতি করেছেন। এই জন্য নবী আমার বলে গেছেন, আলাইকুম বি মুজালাসাতিল উলামা, উলামাদের মজলিসের মধ্যে তোমরা বসো। আলেম উলামাদের সাথে মুসাফা করলে গো, আমি স্বয়ং নবীর সাথে মুসাফা করা হইল। আলেম উলামাদের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, আলেম উলামাদের মজলিসে বসলে আমি নবীর মজলিসে বসা হইল, বলেন সুবহানাল্লাহ। কেন জানোনি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূল কিন্তু আর আসবে না। জোরে কোন ঠিকই ঠিকই না? আলেম উলামারা হইল নবীর ওয়ারিস, সুবহানাল্লাহ, জোরে কোন। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, 3 নম্বর আমল, যারা নামাজের জামাতের জন্য যারা অপেক্ষা করে, এটা হইল 3 নম্বরের আমল। 4 নম্বরের আমল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সমস্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। 4 নম্বর, সেটা হইল যারা নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কি পাঠ করে? দুরূদ শরীফ পাঠ করে। দুরূদ শরীফ যদি আপনি একবার আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 সেকেন্ড সময়ও লাগে না। আপনি যদি রাস্তাঘাটে, দোকানপাটে, শোয়া অবস্থায়, বসা অবস্থায় এই দুরূদ শরীফ যদি আপনি পড়েন, আমার নবী এতিম নবী বিশ্ব নবী উম্মতের কান্ডারি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এইভাবে একবার যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে, নবী আমার ডেকে বলেন, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। 10 বার রহমত, 10টা গুনাহ মাফ হয়ে যায়। 3 নম্বর, 10 বার তার মর্যাদা বুলন্দ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এটা হইল 4 নম্বরের আমল। জোরে কোন, কয় নম্বর? 4 নম্বর আমল। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে, যারা বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল 4 নম্বরের আমল। 5 নম্বরের আমল, যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যায়, সুবহানাল্লাহ, জোরে কোন। অসুস্থ মানুষকে দেখতে যায়, কোন মুসলমান অসুস্থ হয়ে গেছে, অথবা আমি হেদায়েতুল্লাহ আশরাফি, আমার বাড়ি হইল বিবারিয়া, ধরেন একজন আলেম অসুস্থ হয়ে গেছে, অথবা মা বাবা অসুস্থ হয়ে গেছে, অথবা বন্ধু বান্ধব অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থ মানুষকে যারা দেখতে যায়, নবী আমার ডেকে বলেন, আত্মীয়র কোনো সম্পর্ক নাই, খালাতো ভাই মামাতো ভাই না, মুসলমান মুসলমান হিসাবে দেখতে গেছেন। আমার আল্লাহ নিজে ডেকে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে যেই এলাকার বা যেই রাষ্ট্রের হোক না কেন। একজন মুসলমান অসুস্থ গো,
তারে যেই ব্যক্তি দেখতে যায়, নবী আমার ডেকে বলেন সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। এটা হইল 5 নম্বর। 6 নম্বরে আরেকটা আমল, যারা অন্য মুসলমানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি অমুক আলেমকে ভালো রাখো, আল্লাহ মাস্টার সাহেবকে তুমি আল্লাহ ভালো রাখো, আল্লাহ অমুক সেক্রেটারিকে ভালো রাখো, আল্লাহ এই মসজিদের মুসল্লিদেরকে ভালো রাখো, আল্লাহ যারা এই সবার মধ্যে উপস্থিত হয়েছে তাদের সবাইকে ভালো রাখো। হে আল্লাহ, আমার অমুক ভাই একটা গাড়ি কিনছে অথবা একটা ফ্ল্যাট বাড়ি বানাইছে ঢাকা শহর, আল্লাহ তুমি তারে আরেকটা গাড়ির বাড়ির মালিক বানায়া দাও, আরেকটা বাড়ির মালিক বানায়া দাও। এইভাবে যদি আপনি দোয়া করেন, ফেরেশতারা তখন কাছে আপনার কাছে এসে বলে, ফেরেশতারা প্রত্যেকের সাথে আছে, তারা তখন কানে কানে বলে তুমি অমুক মুসলমানের জন্য দোয়া করছো, সে যেন ভালো থাকে, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ সে অন্যের জন্য দোয়া করছে গাড়ির বাড়ির মালিক হওয়ার জন্য, মাওলা গো আমরা ফেরেশতারা দোয়া করি, আল্লাহ তুমি তারে আগে গাড়ি বাড়ির মালিক বানায়া দাও। সুবহানাল্লাহ। এটা হইল প্রকৃত ইমানদার মুসলমানের কাজ, যারা অন্য মুসলমানের জন্য দোয়া করে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস তো খারাপ। আমার ভাই গাড়ির মালিক হয়ে গেছে, ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ রাত্রে 2টা বাজে এর গাড়ির উপরে ঠাড়া পড়তো। জোরে কোন আসেনি? আর জোরে কোন আসেনি? এই জন্য তো করোনা ভাইরাস আর ওমিক্রন আইছে, ঠিক কিনা? জোরে কোন? আর জোরে কোন ঠিক কিনা? ওমিক্রন করোনা ভাইরাস তো এই জন্য আছে, হিংসা ভিতরে আছে না নাই? হিংসা পেটটা ভরা। ওমিক্রন করোনা তো এই জন্যই আছে। ওমিক্রনের জন্য মাহফিল বন্ধ অনেক জায়গায়, ঠিক কিনা? জোরে কোন? যেই মাত্র বললাম যে ওমিক্রনের জন্য মাহফিল বন্ধ, করোনার জন্য মাহফিল বন্ধ, এক লোক দাঁড়ায় বলতেছে, হুজুর কি বলেন? এরকম ওমিক্রন ট্যাবলেট আমি প্রতি রাত্রে গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে একটা করে খাই, এটার লাগে আবার মাহফিল বন্ধ হবে কেমনে? ওমিক্রন একটা ট্যাবলেটের নাম, ফার্মেসি থেকে দেখবেন। এই বেটা কয় যে ওমিক্রন আমি খাই গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে, মিয়া আপনি কোন মাহফিল এটার লাগে বন্ধ? বাদ দেন। আছে না নাই? আর আছে না নাই? ওরে মুসলমান বাবাজিরা আমার, যেই কথাটা বলতেছিলাম অন্য মুসলমানের জন্য দোয়া করা, রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? এটা হইল 6 নম্বর। 7 নম্বর যে আমলটা করবেন সেটা হইল যত ভালো কাজ আছে ওই ভালো কাজের মধ্যে দান সদকা করবেন। মসজিদের জন্য আপনার কাছে গেছে, আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন। মাদ্রাসার জন্য আপনার কাছে গেছে, আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন। রাজি আছেন না নাই? তাফসীর মাহফিল, এত সুন্দর তাফসীর মাহফিল আপনাদের সামনে উপহার দিতেছেন, কিভাবে মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের অধিবাসী হইতে পারে, এই মাহফিলের জন্য আপনার কাছে গেছে। আপনি যতটুকু পারেন সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এই 7টা আমল যদি কেউ করে, যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতা তার জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে 7টা আমলের কথা শুনলাম, জোরে কোন কয়টা? 1 নম্বর আমল, যারা সব সময় পবিত্র থাকে। শেষ কথা, 1 নম্বর আমল যারা সব সময় পবিত্র থাকে, পবিত্র প্রস্রাব পায়খানা করে ডিলা কুলুপ ব্যবহার করবেন, এটা হইল 1 নম্বর। 2 নম্বর আমল, নামাজের সামনের কাতারে দাঁড়াইবেন। 3 নম্বর আমল হইল নামাজের জামাতের জন্য অপেক্ষা করবেন। 4 নম্বর আমল গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। 5 নম্বরের আমল, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, সে যে এলাকারই হোক না কেন, শুনতে পাইলে। 6 নম্বরের আমল, অপর মুসলমানের জন্য দোয়া করবেন। 7 নম্বর, যত ভালো কাজ আছে ভালো কাজে দান খয়রাত করবেন। রাজি আছেন না নাই? আরে মুসলমান বাবাজিরা আমার, যেই কথাটা বলতেছিলাম, এই মাসে রজব মাস, যেই মাসে নবীজি মেরাজ শরীফে গিয়া জান্নাত দেখছেন, জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব দেখছেন। জোরে কোন দেখছেন কি দেখছেন না? জাহান্নামের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী জাহান্নামের ভিতরে যেই মাত্র গেলেন আযাব দেখার জন্য, হঠাৎ করে গিয়ে দেখে গো
একজন মহিলা মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। ওই মহিলা চিৎকার করে কাঁদে, আল্লাহ জাহান্নামের আযাব আর সইতে পারি না গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ওই মহিলা কাঁদে আর কাঁদে। নবী আমার ডেকে বলে, জিবরাইল, এই মহিলার কি অপরাধ? কেন মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে উলঙ্গ করে শাস্তি দিতেছে? কি অপরাধ? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সে হইল ওই মহিলা যেই মহিলা দুনিয়ার জিন্দেগিতে মাথার চুলগুলো ঢেকে রাখতো না, খোলা মেলা করে গো। যেই সমস্ত যুবতীরা মাথার চুলগুলো খোলা মেলা করে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে, মার্কেটের মধ্যে চলাফেরা করে, আর যুবকদেরকে পাগল করে, মাথার চুলগুলো হিজাব ব্যবহার করে ঢেকে রাখে না, পর্দা করে না, রুমাল দিয়ে ওড়না দিয়া মাথার চুলগুলো ঢেকে রাখবে না। যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো খোলামেলা করে রাস্তাঘাটে চলাফেরা করবে, ওই সমস্ত মহিলারা যখন মারা যাবে গো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই সমস্ত মহিলার মাথার চুলের মধ্যে রশি দিয়া উলঙ্গ কইরা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে, আরেকটু সামনে যাওয়ার পরে জাহান্নামের দ্বিতীয় জাহান্নামের ভিতরে গিয়ে দেখেন অনেকগুলো মহিলা, যেই মহিলার জিহ্বার মধ্যে আমার আল্লাহ বর্শি লাগাইয়া জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা যেরকম ভাবে বর্শি দিয়া মাছ যেইভাবে পুকুর থেকে বর্শি দিয়া মারি, আমার আল্লাহ জিহ্বাটারে টান দিয়া বের করলেন, বের করে বর্শিটা আমার আল্লাহ জিহ্বার মধ্যে লাগাইয়া জাহান্নামের মধ্যে উলঙ্গ করে আমার আল্লাহ শাস্তি দিতেছেন। মহিলা কাঁদে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব, আল্লাহ জাহান্নামের আযাব আর সইতে পারি না গো আল্লাহ। জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে তুমি শাস্তি দিতেছো উলঙ্গ কইরা, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মহিলা কাঁদে, জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জানেননি গো এই মহিলারা কারা? তারা হইল দুনিয়ার ওই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলা স্বামীকে জিহ্বাটা দিয়া গালাগালি করতো। আছে না নাই? আরো জোরে করে, আছে না নাই? যেই সমস্ত মহিলা স্বামীকে মুখটা দিয়া গালাগালি করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহিলাদের কিন্তু চাহিদার কোনো শেষ নাই। জোরে কোন, ঠিক কিনা? আপনি বিয়ের পর থেকে শাড়ি ব্লাউজ থেকে দইরা সব কিছু দিছেন, কোনো কিছু অভাব রাখছেন না, এরপরেও মহিলা কিন্তু বলবো কি জানেননি, তোমার কাছে বিয়ে বইয়া আমি কোনো কিছু পাইলাম না। আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এই জন্য মহিলার চাহিদার কোনো শেষ নাই। নবী আমার ডেকে বলেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, কথাই কথাই স্বামীকে লানত করে, কথাই কথাই স্বামীকে মরে যাওয়ার জন্য বলে, এরকম আছে না নাই? কত মানুষ মরে, তোমার উপর কি একটা ঠাড়া পড়তে পারে না? স্বামীকে এইভাবে গালাগালি যেই সমস্ত মহিলারা এই জিহ্বাটা দিয়া করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সমস্ত মহিলা যারা স্বামীকে কষ্ট দিয়েছে, যারা যেই সমস্ত মহিলারা তারা যখন মারা যাবে রে, তাদের জিহ্বাতে কঠিন শাস্তি দিবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন মহিলাকে দেখলেন বুকের নরমাংসের মধ্যে বর্শি লাগাইয়া আল্লাহ উলঙ্গ করে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা উঠায়া রেখেছেন, জাহান্নামের মধ্যে জ্বলন ধরে গেছেন। মহিলা কাঁদে,
মহিলা কাঁদে। আল্লাহর নবী বলেন, জিবরাইল বুকের নরম অংশের মধ্যে বর্শি লাগাইয়া জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছে, কি অপরাধ সে করেছে? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলা নিজের স্বামীকে ঘরের ভিতরে রেখে অন্য পুরুষের সাথে রং রং করে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। আছে না নাই? স্বামী বিদেশের বাড়িতে বিদেশ থেকে টাকা পাঠাই বউর অ্যাকাউন্টে, স্ত্রীর অ্যাকাউন্টে, আর ওই টাকাগুলো উঠাইয়া প্রাণের স্বামী কিন্তু জানে না অন্য পুরুষের সাথে গিয়া রং রং করে সিটিং ফিটিং করে আসেনি। আরো জোরে কোন আছে না নাই? যেই সমস্ত যুবতী মেয়েরা নতুন বিয়ে বসছে, বিয়ে বসার পরে স্বামী বিদেশের বাড়িতে চলে গেছে, দেখা গেল স্বামীর টাকা পাইয়া অন্য পুরুষের সাথে রাত্রেবেলা সেটিং করে ফিটিং করে এরকম ভাবে রং রং করে হোটেলের মধ্যে ঘোরাফেরা করে, মার্কেটে ঘোরাফেরা করে, যেই সমস্ত মেয়ে লোক এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত, নবী আমার ডেকে বলেন, তারা যখন মারা যাবে রে, বুকের নরমাংসগুলোর মধ্যে আমার আল্লাহ আংটা লাগাইয়া জাহান্নামে উলঙ্গ করে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মা গো মা, আল্লাহর নবীর স্ত্রীকে তুমি ফলো করো, খাদিজাতুল কুবরা, নিজের স্বামী বিশ্ব নবীকে কত ভালোবাসো জানোনি? আল্লাহর নবী দাওয়াতের কাছ থেকে যখন ঘরে আসতেন গো, রাতের বেলা আস্তে করে যখন এইভাবে টুকা দিতেন, ইয়া খাদিজা বলতে দেরি, খাদিজা আমার নবীর জন্য ঘরের দরজাটা খুলে দিতে দেরি করতেন না। নবী আমার ডাকে বলে, খাদিজা, মক্কা নগরীর সবাই ঘুমায়, জঙ্গলার হিংস্র প্রাণীরা ঘুমায়া গেছে, আকাশের পাখিরা ঘুমায়া গেছে, রাত্রে 1টা 2টা বাজে, আমি আস্তে করে বললাম, খাদিজা তুমি সাথে সাথে দরজাটা খুলে দিলা, তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ, জোরে কোন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো আমার স্বামী, আমি জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনার দাদাও নাই, আপনার বড় কোনো ভাইও নাই, আপনার বড় কোনো বোনও নাই, আপনার চাচাও নাই গো নবীজি, আমি খাদিজা বেঁচে আছি আপনার জন্যে। ও গো নবীজি, আপনি দাওয়াতের কাজে থাকেন গো, আর আমি খাদিজা পেরেশান থাকি, কোনো কাফের নিয়ে আপনারে আঘাত করে মেরে ফেলে, আমি খাদিজা সব সময় টেনশনে থাকি, যতক্ষণ আপনি আমার ঘরে না আসেন গো, আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরজায় টেক লাগাইয়া আমি দাঁড়ায়া থাকি, কখন আসবেন আর কখন আপনার জন্য দরজাটা খুলে দিব। এ তো ইজ্জত, এ তো সম্মান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ঘরের ভিতরে ঢোকার পরে আমার নবীর সুন্দরভাবে পানি দিয়া আমার নবীকে নিজ হাতে গোসল দেওয়া দিতেন। নিজের স্বামীকে গোসল করাইয়া রুমাল দিয়া নিজ হাতে প্রাণের স্বামীর শরীরটা মুছে দিতেন, মুছে দিয়া গো মাথার মধ্যে তেল মালিশ করে দিতেন। আমার নবীর জন্য খাদিজা গরম খাবারগুলো পাকাইয়া নবীর সামনে দিয়ে দিতেন। আমার নবীকে আস্তে আস্তে করে মাথার মধ্যে হাত বুলাইয়া আমার নবীকে ঘুম পাড়াইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। ওগো তোমার পায়ে হাত রেখে বলি গো মা, স্বামী রিক্সা চালাইয়া, স্বামী চাকরি কইরা, স্কুল কলেজে শিক্ষকতা কইরা পড়াইয়া ঘরের মধ্যে আসলে রে, নিজের স্বামীকে এইভাবে তুমি আদর সোহাগ দিও। আমার নবী বিশ্ব নবী বলেন, এইভাবে যদি স্বামীর খেদমত যদি তুমি করতে পারো, ওয়াতাআত বালাহা, আমার নবী হাদিসের মধ্যে উল্লেখ করেন যে নিজের স্বামীর খেদমত করে স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে রে, ওই স্ত্রী যেই দিন মারা যাবে আমার আল্লাহ ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, 8টা জান্নাত খুলে দিবেন, ওই মহিলা যেই জান্নাত দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।
খাদিজাতুল কুবরা এত সম্মান, নিজের স্বামীকে এত সম্মান আর এত ইজ্জত করার কারণে কি হয়েছে জানেননি? জিবরাইল আমিন বিশ্ব নবীর দরবারে একদিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের স্ত্রী খাদিজার উপরে আমার আল্লাহ খুশি হইয়া এই মুহূর্তে আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কই? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হই সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হইতা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোন কে? ইমানদারের কবর যেন টুকরা বেহেশতের, আরে ইমানদারের কবর যেন টুকরা বেহেশতের। আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের। খুদার নূরে সেই যে কবর হবে গৌরৌশন, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন। জান্নাতেরও ফরাশ বিছান দেবে সেটাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন ভরসে মাতি। কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, আরে কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার। খুদার নূরে করো আমায় নুরানি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর। চোখের নীরে প্রতিষেধক ঔষধ বানাও তার। নামাজ রোজা ঔষধ নিয়া যান, রোগ হইলে ঔষধ মেডিসিন খাইলে অসুখ ভালো হয়ে যায়। কবরের ঔষধ হইল নামাজ রোজা। এই নামাজ রোজা ঔষধ নামক নামাজ রোজা যদি কবরে নিতে পারেন, কবরের মধ্যে রাখার পরে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দিবেন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক আল্লাহ সরিয়ে পরায়া দিবেন। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো কবরের মধ্যে খুলে দিবেন। আপনি বসে বসে জান্নাতের নিয়ামত 40,000 বছর ভোগ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। শুধু ঔষধ নিয়ে কবরের মধ্যে যান, রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আরে শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে। আসিবে বৃদ্ধকাল ঘটিবে জঞ্জাল, কি হবে অবশেষে? দুষ্ট লোকের মিষ্টি কথা বলে কুলের কাছে, মনের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। ঠিক কিনা? যে নারী দুষ্ট অতি স্বামীকে জ্বালায়, মনে রেখো সে নারী দুজুকেতে যায়। আরে স্বামীর ধন যে নারী চিনবার পারে, সুখ তার চিরকাল বাধা থাকে দ্বারে। আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া, আরে আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া।
মানুষ মরে যাই রেখে যাই মায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া, পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ, অলসতা দরিদ্রতা পাপে আনে দুঃখ। ঠিক কিনা? অলস হয়ে বয়ে থেকে না কাজ করেন, সুখ দিয়ে দিবেন কে? আর জোরে কোন কে? 2 ঘন্টা ওয়াজ করছি আপনাদের সামনে, অনেক কষ্ট হয়েছে, এরপরও বলছি আপনাদের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ ওয়াজ করলাম, একমাত্র আমার প্রিয় ভাই মাস্টার সাহেবের জন্য এবং আপনারা যারা কমিটির লোক আছেন তাদের সকলের ভালোবাসায় আজকে আমি মুগ্ধ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমি ওয়াজ করি মনে করেন হক আদায় করে ওয়াজ করি। আপনাদের কষ্ট হয়েছে? আর যদি কোনো সমস্যা হয়েছে? আমি 20টি আলাপ টালাপ কিছু কমই করি, যেই আলোচনা করব এই আলোচনা করে যদি কোনো লাভ না হয়, এই ওয়াজ মাহফিল দিয়ে তো কোনো লাভ হইল না। ঠিক কিনা? জোরে কর। একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করে আমল করলে যে আলোচনায় আমল করতে পারবো এবং এই আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, সেও হইবে প্রকৃত সাকসেসফুল, সফল কাম। জোরে কর। ঠিক কিনা? এই যে মাহফিলটা জান্নাতের বাগানটা সাজাইছেন কত সুন্দর লাগছে। আমি কিন্তু গত বছর আগের বছর আসছিলাম, মনে আছে না আপনাদের? আসছিলাম, মাঝখানে দাওয়াত ছিল, মাস্টার সাহেব আমাকে দাওয়াত দিছে, কিন্তু করোনার ওমিক্রন যে কথা বলছিলাম এগুলোর জন্য মাহফিল হইতেছে না। আর করোনার ওমিক্রন এমন বাবজেটটা, এটি মনে করেন মার্কেট আর বাণিজ্য মেলা ছিল না, এটি খালি মাহফিলের মধ্যে যাইতে ঢুকে, মসজিদও যাইতে ঢুকে, মাদ্রাসার মধ্যে যাইতে ঢুকে। আর কি রে, বাণিজ্য মেলায় হাজার হাজার লোক হেন যাস না, ওইটা চিনি না, এটি চিনি। জোরে কোন ঠিক কিনা? এটিও কম খারাপ না, বিজর্মা কম না। জোরে কোন ঠিক কিনা? খারাপ কম না। এটি মসজিদ আর মাহফিল হইয়া ঢুকে। এটি মনে করেন বাণিজ্য মেলা আর মার্কেট আর বড় বড় অনুষ্ঠান এটি দেখেন। ঠিক কিনা? জোরে খান। এই জন্য এটি ফাইলে বাইরে এলাম বলে লাড়ি দিয়ে। জোরে খান। ঠিক কিনা? দেখতে দেই না তুই ডিরে, ওই যে কারেন্ট জ্বলতেছে, কালা না লাল না সাদা দেখছেন? দৈরান দৈরা দেন তো, জীবনে দেখছি এটারে কালা না সাদা না লাল। কেমন রে কইতাম পারি না, কই দৈরা দেখ কেমন বুঝাইতেছে। বাতাস লাল না কালা না সাদা জীবনে দেখলাম না। বাতাস ছুটলে বাড়ি ঘর উড়াই গাঙ্গুনিয়া ফালা। ঠিক কিনা? আর দৈরা দেখতে তুই কালা না দলা না সাদা আগে বুঝা লই তোরা, এরপরে ছুটিস। জীবনে দেখছেন কালা সাদা লাল, অথচ ছুটলে কি অবস্থা, বাড়ি ঘর ফিরে তো উড়াইলা। ঠিক কিনা? জোরে কন। বাতাসও দেখলাম না, কারেন্টও দেখি না, আল্লাহরে দেখিন না, কালা না সাদা না দলা দেখছেন? আল্লাহ কই এত পাওয়ার এটি বানাইছে আমি, আর আমি আল্লাহরে তো দেখা যায় না। আমি আল্লাহর পাওয়ার কম না বেশি? সুবহানাল্লাহ। জোরে কোন। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহরও দেখা যায় না। সাবধান, করোনা সরোনা আমি কিন্তু দলে ছাড়তাম না। জোরে কোন ঠিক কিনা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন এত কিছু আমি বানাইলাম, একটা ঘর বানাইলে তোর 1 বছর লাগে, আর 7 আসমান রে, 7 আসমানের বর্ণনা দিতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। কত বড় 7 জমিনের বর্ণনা শুধু আমি এক্সাম্পল উদাহরণ দিয়ে বলতেছি। এত বড় সব কিছু আমার আল্লাহ বানাই। আল্লাহ বলেন আমি এত কিছু বানাই, আমার ক্ষমতা কতটুকু জানোস নি? আমি শুধু বলবো কোন, কাফ নুন পেশ কোন, কর শুকর কু দৈন্তান্ন কোন, খালি 2টা শব্দ বলতে দেরি, সারা পৃথিবী ফায়া কোন ধ্বংস হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, পাওয়ার কম না বেশি? ক আর দৈন্তান্ন লাগাইছে, খালি এত পাওয়ার আমার আল্লাহ। কোন ফায়া কোন, শেষ, সারা পৃথিবী সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে, এত পাওয়ার আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমি আসলে আপনাদের পরিচিতই, এরপরও মাঝে মধ্যে অনেক জায়গায় বলি, পরিচয়ের জন্য অনেক জায়গায় যাই। ঠিক কিনা? পরিচয়ের দরকার আসেনি? যারা বরযাত্রী এরা মনে করেন যে খাউনরা খা, জামাই কি এ খাউন খায়? আর জোরে কোন। বরযাত্রী যারা তারা গান গায় আর খায়। জোরে কোন ঠিক কিনা? আরে খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবে কিনা কি বলো, যেমনি মন চাই এমনি খাও। বরযাত্রী গান গার খাই। আমি তখন বলি আজকেই জন্মের মতন খা, আগামীকাল আইলে বাস লইয়া বাইরাইব।
ঠিক কিনা জোরে কোন? গরু কি তোরার লেগে ডিলি ডিলি জবাই করবো নাকি? আজকে জনমের মতন খা। জামাই উনি মনে করেন করোনা ভাইরাস আওয়ার আগেই ডিফা মারছে, দিছেনি? আর জোরে কোন? পোলা মানে আবার এটা রুমালটা একটু বালু বাইতুল মোকাররম থেকে কিনা আনে, ডিফাটা বালা কইরা দেওয়ার লাগিয়া যাতে ওমিক্রন না ঢুকে। ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম, জামাই আপনি খান না কেন? নাকে মুখে রুমাল দিয়া ডিফা দিলেন, কারণটা কি? শালা সম্বন্ধী বলতেছে খান। জামাই তখন বলে, আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্যে। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে সব আমার পেটে হজম হইব। আজকে আমি খাইতাম না রে, জোরে কোন ঠিক কিনা? বরযাত্রী জনমের খাউন হেরা মনে করে বিনাশ করে খাইতে খাইতে, জোরে কোন ঠিক কিনা? বিনাশ করে লাগ, অসুবিধা নেই, পরে ধর খাউন নাই। আর জামাই তো মরণ পর্যন্ত চলতেছে, ঠিক কিনা জোরে কোন? যাই হোক, কথা শেষ। 2 ঘন্টা ওয়াজ করছি, অনেক কষ্ট হয়েছে। আল্লাহ পাক যে আলোচনা করলাম 7টা আমল মনে আছে নি? জোরে কোন মনে আছে? আর নাইলে কিন্তু আমার আল্লাহ মরণের পরে ধরবো। কি আমল আলোচনা করলাম? হাদিস কোরআন নাই। 7টা আমল করে দুনিয়া থেকে চলে বিদায় হওয়ার তৌফিক ইমানের সাথে আল্লাহ দান করেন, আমিন। সবাই আমরা দুরূদ শরীফ পাঠ করি। কিছু কথাবার্তা মাস্টার সাহেব বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله.